আসলে আমরা নোয়াখালীর মানুষ অনেক কষ্টে আছি, দিন কাটাচ্ছি এখানে। জানেন, যেহেতু আমাদের বাড়ির পাশে মেঘনা নদী চলে আসলো, যদি আমি একটু আপনাদেরকে দেখাই অবশ্যই বুঝতে পারবেন। এটি হলো যে আমাদের যে বাড়ি, এটা আমার এক খালতো ভাইয়ের গছ ছিল। এই যে দেখতে পাচ্ছি কত সুন্দর করে আমার খালতো ভাই এখানে ঘর দিয়েছে। দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই অবশ্যই বুঝতে পারবেন। এই যে একদম মেঘনা নদী দ্বারা চলে আসলো, এই যে মেঘনা নদী। এখন আমার খালতো ভাই এখান থেকে চলে গেছে আমাদের নোয়াখালীতে, যেহেতু এটা একটি ক্যারিংসর ছিল, ক্যারিংসরের মানে আওতা অর্থাৎ নলস্বর বলা হয়। এই যে এখানে কত সুন্দর করে একটা ঘর দিয়েছিল আমার খালতো ভাইয়ে। এই যে দেখেন, এটা ফুকুস ছিল আমার খালতো ভাইয়ের। এখানে কিন্তু তাদের আসলে অনেক কিছু স্বপ্ন ছিল। আমরা যে ছোটোকালে আসতাম এখানে দেখতাম কি কত সুন্দর শসা করলা কত কিছু আবাদ করতো। জাস্ট আমার খালতো ভাই আজকে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা হাফ ওয়াল করে বাড়ি করছে। এই বাড়িটা ধুয়ে আমার খালতো এখন নোয়াখালীর উদ্দেশ্যে চলে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যেহেতু এই যে নোয়াখালী সবসময় আমি নদী ভাঙ্গার ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছি মেঘনা নদী কী দ্বারা চলে আসলো।